নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। সুদীপ্তর সঙ্গে গুড মর্নিং কলকাতায় রয়েছে আমি তসমিনা। আর প্রথমে প্যারিস অলিম্পিক্সের খবরের দিকে নজর রাখবো। অলিম্পিক্সে রূপো জিতেছেন নীরজ চোপড়া। নীরজ চোপড়ার কাছে যদিও সোনা জেতার জন্য আশা ছিল গোটা ভারতবাসীর, তবে যে এই মুহূর্তে যে খবর যে নীরজ চোপড়া তিনি রূপো জিতেছেন, সোনা জিততে পারেননি, তবে অলিম্পিক্সে রূপো জিতলেন নীরজ চোপড়া। একদমই সুদীপ্ত, অলিম্পিক্সে রূপো পেলেন নীরজ চোপড়া। জ্যাভলিনের ফাইনালে রূপো জিতলেন নীরজ চোপড়া এবং নীরজ চোপড়ার জন্য গর্বিত গোটা ভারতবর্ষ। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রূপো জেতার পর নীরজকে শুভেচ্ছা জানিয়েছেন এবং নীরজের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রীও। 7ই আগস্ট 2021 টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিল নীরজ এবং তারপরেই নীরজের প্রতি যে আকাঙ্ক্ষা, নীরজের প্রতি যে ভরসা করেছিল ভারতবাসী এবং যে আশাটা ছিল, তারপরেই এক বিরাট চ্যালেঞ্জ যেখানে 12 জনের মুখোমুখি হতে হয়েছিল নীরজ চোপড়াকে। তাদের মধ্যে 5 জন বেশ শক্তিশালী ছিল এবং নীরজ চোপড়া তিনি সোনা জিততে পারেননি, তিনি রূপো জিতেছেন। একদমই, এবং ফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে এবং ভারতের হয়ে রূপো জিতলেন নীরজ চোপড়া এবং জ্যাভলিন থ্রোতে 89.45 মিটার তিনি কিন্তু থ্রো করেছেন। আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঙ্গীতা দে। সঙ্গীতা, সোনা নয় রূপো জিতলেন নীরজ চোপড়া, কি বলবে, কিভাবে দেখছো পুরো বিষয়টি এবং এটা কি বাড়তি চাপের কারণেই ঘটলো? দেখো, কালকে একটা যে কটা থ্রো নীরজ চোপড়া করেছে তার মধ্যে প্রত্যেকটাই ফাউল হয়েছে এবং একটা থ্রো যেটা করেছে প্রথম 12 যে থ্রো 12 জন যে কম্পিটিশনে ছিল সেখানে সেকেন্ড থ্রোটায় নীরজ চোপড়া মেরেছে 89.45, যেটা নীরজ চোপড়ার সিজন বেস্ট এবং সেটাই তাকে রূপো অব্দি নিয়ে গেল। এবং এটা এটা ঠিক যে সামনের প্রতিযোগী সে যদি 91-92 এর ওপর 92 এর ওপর মেরে দেয় তাহলে সেটাকে চেস করাটা একটা চাপের হয়ে যায় এবং নীরজ চোপড়ার ওপর যে সোনার প্রত্যাশা ছিল সেটা তো ভারতীয় অ্যাথলিট জানতেন এবং প্রথমটা ফাউল হওয়ার পর আরশাদে সেকেন্ডটায় ওইভাবে কামব্যাক করে সকলকেই একটা হকচকিয়ে দিয়েছিলেন এবং সেই চাপটাই হয়তো নীরজ চোপড়ার কোথাও গিয়ে চেপে বসে এবং সেই সোনাটা ভারতের এলো না। তবে এটা অবশ্যই গর্বের যে পদক এলো এবং সেই পদকটা রূপো, কারণ এর আগে আমাদের যে 4টে পদক এসেছে 4টের মধ্যে 3টে শুটিং এবং একটা গতকালই হকি থেকে এসেছে, 4টেই ব্রোঞ্জ পদক, কিন্তু নীরজ চোপড়ার হাত ধরে রূপোর পদক এলো ভারতের ঘরে। একদমই তাই। অনেক ধন্যবাদ সঙ্গীতা তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঙ্গীতা দে। জ্যাভলিনের ফাইনালে রূপো জিতলে নীরজ চোপড়া। নীরজ চোপড়ার কাছে সোনা জেতার আশা ছিল, তবে সোনা জেতা হয়নি নীরজের। 7ই আগস্ট 2021 টোকিও অলিম্পিক্সে নীরজ চোপড়া তিনি সোনা জিতেছিলেন এবং তারপরেই তার প্রতি আশা বেড়ে যায় ভারতবাসীর। এবং তবে এবারের প্যারিস অলিম্পিক্সে রূপো পেলেন নীরজ। নীরজের বর্ষাতে গাঁথা গেল রূপো। একদমই, এবং নীরজকে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সকলেই কিন্তু টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন। একদমই তাই। এই প্যারিস অলিম্পিক্স জুড়ে ভারতের কাছে সোনার এখনো পর্যন্ত কোনো পদক নেই। ব্রোঞ্জ পদক জিতেছেন, দুটো ব্রোঞ্জ পদক জিতেছেন মনু ভাকের এবং অন্যদিকে নীরজ চোপড়া তিনি জ্যাভলিনের ফাইনালে রূপো জিতলেন। নীরজ চোপড়ার জন্য গর্ববোধ করেছে গোটা ভারত এবং সেই সঙ্গে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ভারতবর্ষে, তিনি তাকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই, অলিম্পিক্সে রূপো জিতল নীরজ চোপড়া এবং 89.45 মিটার কিন্তু তিনি জ্যাভলিনে থ্রো করেছেন। যদিও পাকিস্তান তারা সোনা নিয়ে গেছে, তবে ভারতের হয়ে রূপো জিতলেন নীরজ চোপড়া। ইতিমধ্যে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সকলেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং 140 কোটি ভারতবাসী কিন্তু গর্বিত নীরজের এই রূপোর পদকে।